ছিলাম ছিলাম ভালো ছিল না তো জ্বালা তোমার সনে প্রেম করিয়া অন্তর হইল কালা একা ছিলাম ছিলাম ভালো ছিল না তো জ্বালা তোমার সনে প্রেম করিয়া অন্তর হইল কালা তো তুমি কার দেখা পাইয়া গেলা আমায় ভুলিয়া তুমি কার দেখা পাইয়া গেলা আমায় ভুলিয়া বুঝি না কেন নিষ্ঠুর হলে ভাষায় আমার চোখের জলে বন্ধুরে ভাষায় আমার চোখের জলে ভাষায় আমার চোখের জলে বন্ধুরে ভাষায় আমার চোখের জলে পিরিতি শিখাইয়া ভাবেতে মজাইয়া পিরিতি শিখাইয়া ভাবেতে মজাইয়া আজও এলে না ফিরে ভাষায় আমার চোখের জলে বন্ধুরে ভাষায় আমার চোখের জলে ভাষায় আমার চোখের জলে বন্ধুরে ভাষায় আমার চোখের জলে নদীর ধারে গিয়ে তুমি শপথ করেছিলে ভুলিবে না মোরে কভু এই জীবন গেলে নদীর ধারে গিয়ে তুমি শপথ করেছিলে হাইরে ভুলিবে না মোরে কভু এই জীবন গেলে ওই আমি কোনখানে যাব গেলে তোমারে পাবো আমি কোনখানে যাব গেলে তোমারে পাবো আমি কোনখানে যাব গেলে তোমারে পাবো বুঝি না কেন নিষ্ঠুর হলে ভাষায় আমার চোখের জলে বন্ধুরে ভাষায় আমার চোখের জলে ভাষায় আমার চোখের জলে ভাষায় আমার চোখের জলে একা ছিলাম ছিলাম ভালো ছিল না তো জ্বালা তোমার সনে প্রেম করিয়া অন্তর হইল কালা একা ছিলাম ছিলাম ভালো ছিল না তো জ্বালা ওরে তোমার সনে প্রেম করিয়া অন্তর হইল কালা ও তুমি কার দেখা পাইয়া গেলা আমায় ভুলিয়া তুমি কার দেখা পাইয়া গেলা আমায় ভুলিয়া বুঝি না কেন নিষ্ঠুর হলে ভাষায় আমার চোখের জলে বন্ধুরে ভাষায় আমার চোখের জলে ভাষায় আমার চোখের জলে বন্ধুরে ভাষায় আমার চোখের জলে ভাষায় আমার চোখের জলে বন্ধুরে ভাষায় আমার চোখের জলে যে দুজন মানুষকে এতদিন পাহাড়ের চূড়ায় সাগরের পাড়ে গান গাইতে দেখেছি আজকে তাদেরকে আমার সামনে পেয়েছি আপনাদেরকে আমাদের গান আড্ডায় স্বাগত জানাচ্ছি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ কেমন আছেন আপনি আমি ভালো আছি তবে এখন আমার কাছে আরো বেশি ভালো লাগছে যে আমি এখন সামনে বসে আপনাদের গান শুনছি আমরা আরো অনেক গান শুনবো আপনাদের একদম। তার আগে একটু জানতে চাই যেহেতু আমরা জানি দীপ্র দুর্জয় অনেক সময় আপনাদেরকে টুইন ভাবে বা দীপ্র যে বড় দুর্জয় ছোট সেটাকে আমি অনেকেই দুর্জয় ও দীপ্র আমি আচ্ছা। দীপ্র ও দুর্জয় আমি এখন আবার আমি দীপ্র ও দুর্জয় হ্যাঁ মানে আমি সেটাই তো। দীপ্র ও হচ্ছে দুর্জয় আমি না না ও দীপ্র
আপনিও কনফিউজ। না, ঠিকই আমি ভাবে জানি সবাই যে confused হয়। সে দীপ্র হ্যাঁ আর তুমি দুর্জয়, কিন্তু আমাকে কেন কনফিউজ করে দিতে চাইলে আমি জানি না। আসলে কি মানুষ কনফিউজড হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম হ্যাঁ, সবাই। প্রচুর হয়। আর আমাদেরকে টুইন বলে, আমরা হচ্ছে 4.5 4 বছরের বছরের বড় বড় ছোট। আচ্ছা, আমরা তো আসলে দীর্ঘদিন ধরেই আপনাদের গান শুনছি, বিভিন্ন প্ল্যাটফর্মে আপনাদের গান বেশ দর্শকপ্রিয়তা পাচ্ছে। আপনাদের গানের শুরুটা কবে থেকে? গানের শুরুটা হচ্ছে 18 থেকে, কারণ দুর্জয় যখন 2016-তে জাতীয় পর্যায়ে প্রথম স্থান অধিকার করে, তো ওকে রথীন্দ্রনাথ রায় স্যার বলেছিল যে ফোক নিয়ে থাকার জন্য। এর আগেও মানে গান বাজনা করা হতো, কিন্তু এই ফোক প্যাটার্নে আমাদের ওভাবে ঢোকা হয়নি। তো আমি যখন 2016 সালে জাতীয় পর্যায়ে পুরস্কার পাই, তখন দেখা যায় কি ওই রথীন্দ্রনাথ রায় স্যার উনি আমার মা বাবাকে রিকোয়েস্ট করে যে এই ছেলেকে মানে লোকগান ছাড়বেন না। ওই তখন থেকেই আজ অব্দি ছাড়িনি। ওখান থেকেই বলতে পারেন যে লোকগানের হ্যাঁ, আমরা নিজেরা প্র্যাকটিস করি। প্র্যাকটিস করে দেখা যায় তখন কিন্তু করোনা সিজন ছিল। আমরা ভিডিও করে ওটা ফেসবুকে ছাড়ি। প্রথম ভিউ হয় কত? 300 ভিউ। তো আমরা তখন কিন্তু খুবই খুশি, কারণ আমাদেরকে 300 জন মানুষ দেখলো। এরপর হয় 3000 ভিউ, আরো খুশি। তো এইভাবে করতে করতে যখন একসময় দেখা যায় আমাদের 1 মিলিয়ন ভিউ ক্রস করে, তখন তো মানে কি মহা খুশি। হ্যাঁ আসলে মহা খুশি। তো এরপর থেকে চিন্তা করলাম, না, পাবলিক আমাদের গানগুলো ভালোবাসছে। এই যে করোনার একটা সিজনের মধ্যে আমাদের গান শুনে মানুষ বিনোদন পাচ্ছে, এইভাবেই আমরা সোশ্যাল মিডিয়াতে আসা। দীপ্র, একটু আমি আপনার কাছে জানতে চাই যে যখন গানটা শুরু করলেন বা যে সময়টাতে আসলে সবাই ঘরবন্দি হয়ে আছে, ওই সময়টাতে আপনারা একসঙ্গে মিউজিক শুরু করলেন, প্ল্যাটফর্মে দেওয়া শুরু করলেন, তো তখন কি আসলে কোনো লক্ষ্য নিয়ে আপনারা এগিয়েছিলেন নাকি আসলে জাস্ট টাইম পাস করার জন্য? না, টাইম পাসও না। বলতে আমাদেরকে ছোট কাল থেকে, আমাদের যখন কিনা বলে 3.5 বছর বয়স, হ্যাঁ, তখন থেকে আমাদেরকে হারমোনিয়াম আর তবলার সাথে আমাদেরকে মানে খুব ওতপ্রোতভাবে তখন কিন্তু বাজাতে পারতাম না, কিন্তু ইনস্ট্রুমেন্ট এনে রেখে দিত নিজের মতো করে। এই বাচ্চা অবস্থায় যা হয় আর কি। তো ওগুলা করার একটাই কারণ ছিল যে 2 ভাই আছো তোমরা বাসার মধ্যেই থাকবা, বিনোদন এখানেই নিবা, ঘরের ভিতরেই নিবা। তো আসলে এটা ছোট থেকে আমরা ওভাবে প্র্যাকটিস হতে হতে আসলে দেখা গেছে কি আমরা করোনার টাইমেও যখন কিনা বলে নিজেরা গান করছিলাম, তখন এটা নিজেরা গান করার থেকে যখন সোশ্যাল মিডিয়াতে যখন আমরা আপলোড দেই, তো পাবলিক দেখি না এটা ভালো আসতেছে, পাবলিকেরও ভালো লাগছে, এভাবেই আসলে আসা। এই যে সোশ্যাল মিডিয়াতে গান পাবলিশ করা শুরু করলেন, প্রথম কোন গানটা ভাইরাল হয়েছিল আপনাদের? প্রথম গান ভাইরাল হয়েছিল কোনটা? মধুর মধুর কথা কইয়া চিত্তে দাগা দিল। আমরা একটু শুনি গানটা। একদম। হাই গো সোনা বন্দে কি দোষে কান্দাইলো আমার, হাই গো সোনা বন্দে কি দোষে কান্দাইলো। মধুর মধুর কথা কইয়াছিতে দাগা দিল, মধুর মধুর কথা কইয়াছিতে দাগা দিল। আমায় মধুর মধুর কথা কইয়া
কান্দাইলো আমায় মধুর মধুর কথা কইয়া দিতে দাগা দিল মধুর মধুর কথা কইয়া দিতে দাগা দিল আমায় মধুর মধুর কথা কইয়া দিতে দাগা দিল আইব সোনা বন্ধে কি দোষে কান্দাইলো আমার আইব সোনা বন্ধে কি দোষে কান্দাইলো আমার ওরে হাই গো সোনা বন্ধে কি দোষে ওরে কান্দাইলো দুর্জয়, আপনার যে গায়কী, আপনাকে নিশ্চয়ই আপনার ভক্তরা কখনো কাঁদায়নি, কিন্তু যখন প্রথম গানটা ভাইরাল হলো বা আপনারা খুব সাড়া পেলেন সোশ্যাল মিডিয়াতে, সেই মুহূর্তটার কথা মনে পড়ে আপনার? হ্যাঁ, আসলে যেটা বলতে কি, তখন দেখা যাইতো কি আমি ফেসবুক বলতে জিনিসটা চিনতামই না, আমার ভাই চিনতো। তখন ও এসে আমাকে বলতো যে দেখ 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 যে দেখ, এই গানে এত মানুষ ভিউ খুব হইছে, এই গানে এত ভালোবাসে ভিউ হইছে। তো এই গানটা যখন আমরা ছাড়ি ওটা দেখা যায় 1 ঘন্টায় 3000 প্লাস। তখনের জন্য কিন্তু আমাদের অনেক কিছু প্রচুর ছিল এটা। হ্যাঁ, 1 ঘন্টায় 3000 মানে তো আমরা খুশি অনেক। এটা দেখা যায় 2 দিনের মধ্যে আমরা 1 মিলিয়ন ক্রস করলো। তো এরপর থেকে আসলে পাবলিক যখনই গান দিই তখনই ভিউ। আচ্ছা, এই যে সোশ্যাল মিডিয়াতে গান পোস্ট করা, এটার তো একটা মানে সবকিছু মেনটেন করতে হয়, তো আসলে এটা ওই করে। দায়িত্ববান কে বেশি? ও আরে দীপ্র কি বড় ভাই, এই কারণে সব দীপ্রর উপর চাপিয়ে দিয়েছো? হ্যাঁ, না চাপাই না, দেওয়ার ব্যাপার মূল না। কথাটা হচ্ছে হ্যাঁ। ওর পরীক্ষা, তো পড়ালেখা কিন্তু খুব দারুণ করে, মানে টেবিল ছেড়ে ওঠে না। তো চিন্তা করলাম না, ও যখন পড়ালেখা করছে পড়ালেখা করুক, বাকিগুলো আমি ম্যানেজ করি। এই একটা বিষয় আমরা যেটা জানি যে যারা আসলে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে, বিশেষ করে ফেসবুক, ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রাম, বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে যারা আসলে তাদের প্রতিভার মাধ্যমে উঠে আসে, যখন সঙ্গীতের কেউ আসে সঙ্গীতাঙ্গনে, আসলে তাদেরকে সেইভাবে অ্যাকসেপ্ট করা হয় না বা সেই নজরে দেখা হয় না, এরকম কোনো কিছু হয়েছে এই কিনা? দিকটাই হচ্ছে গিয়ে বলতে গেলে আমরা খুবই লাকি, আমাদেরকে সবাই ভালোবাসেন। যারা বড়রা আছেন ওনারা আমাদেরকে সাজেস্ট করে যে এমন 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 করলে খুব ভালো হয়, মানে বলা যায় না, ওটা আমাদের ফেস করতে হয়নি এখনো পর্যন্ত। আচ্ছা, দুর্জয়, আমি তো অবশ্যই আপনাদের মৌলিক গানের গল্প শুনবো, তার আগে আপনাদের একটা মৌলিক গান শুনবো। এই দূর পাহাড়ে এসে তোমায় ভালোবেসে, দূর পাহাড়ে এসে তোমায় ভালোবেসে, পাহাড়ের মাতাল হাওয়ায় তোমার সুবাস ভাসে, দূর পাহাড়ে এসে তোমায় ভালোবেসে, দূর পাহাড়ে এসে তোমায় ভালোবেসে, পাহাড়ের মাতাল হাওয়ায় তোমার সুবাস ভাসে, পাহাড়ের মাতাল হাওয়ায় তোমার সুবাস ভাসে।
আমার কিছুক্ষণের জন্য মনে হচ্ছিল যে আমিও পাহাড়ে চলে গেছি। তো দীপ্র, পাহাড়ের চূড়ায় তো আপনাকে অনেক গান গাইতে দেখি বা অনেক মিউজিক ভিডিও করেছেন আপনি পাহাড়ের উপরে। তো এই ধরনের জায়গায় বা এই ধরনের পরিবেশে যখন আপনি মিউজিক ভিডিও করছেন, কখনো কোনো দুর্ঘটনায় পড়েছিলেন? হ্যাঁ হ্যাঁ, এই যে আমরা পাহাড়ে একটা শুটিংয়ে গিয়েছিলাম, তো শুটিং থেকে আসার সময় সাপে কেটেছিল। কাকে? আমাকে। ওকে। তো আমার একটা বন্ধু ছিল, তো সাপে কাটছে। এটা আসলে সাপ যখন কামড় দিল মনে করছিলাম যে কাটা ফুটছে, পেছনে আবার ফিরে দেখি যে সাপটা সাপ চলে চলে যাচ্ছে। যাচ্ছে। ওরে বাবা, তখন 10 মিনিটের মাথায় কিন্তু এই যে মনে হচ্ছে মানে সেন্সলেস টাইপের, সেন্সলেস হয়ে গেছিলাম। এরপর দেখি মেডিকেলে। এই আরেকটা যে বিষয়, ওর শরীরের উপর কিন্তু অনেক কিছু গেছে, যেমন যেমন আমি কারেন্টের শক। কারেন্টের শরে আমাকে কারেন্টে কিন্তু ধরে রেখেছিল একবার, তাও আমার মা ছিল, বাঁচলাম। এই যে সাপে কাটলো, আমার বন্ধু ছিল, তাও বাঁচলাম। বাঁচলো। মেরে ফেলতে যাচ্ছে নাকি? তারপর এই যে আমরা একটা ইন্ডিয়াতে প্রোগ্রামে গিয়েছিলাম টোটাল টিম সহ, ব্যাক করার সময় আমরা তো এখান থেকে গাড়ি রিজার্ভ করেই যাই। তো গিয়েছিলাম লালমনিরহাট চ্যাংরাবান্ধা বর্ডারের ওইখানে। তো চিরং থেকে ওপারে চ্যাংরাবান্ধা গিয়েছিলাম border, আমরা কোচবিহার, তাই তো? কোচবিহার, দার্জিলিং এর ওখানে প্রোগ্রাম ছিল। তো স্বাভাবিক বিষয়, একটা ড্রাইভার তো লং ড্রাইভ, ওরও চোখে ঘুম ছিল। তো একটা গাছের জন্য আমরা জাস্ট বাঁচলাম। প্রায় 12টা পিলার ভেঙে আমরা পুকুরে পড়ে যেতাম, পুকুরে সামনে পড়ে পুকুর যেতাম, ছিল। একটা গাছ আমাদের বাঁচালো, এই আর কি। তাহলে দীপ্র আসলে অনেক বাধা পেরিয়ে আজকে এখানে বসে আছে। দুর্জয়, আমি একটু আপনার কাছে জানতে চাই যে একসঙ্গে গান করছেন, আপনাদের অনেক স্মৃতি আছে বা সে আপনাকে অনেক কিছুতে গাইডলাইন দেয়। বড় ভাই হিসেবে দীপ্র আপনার কাছে কেমন, বা আপনার কাছে আসলে দীপ্রর জায়গাটা কেমন? যারা গান বাজনা করে ওদের ক্ষেত্রে দেখা যায় কি, যারা মানে বেসিক্যালি যারা গান করে কিন্তু রিদম সেকশনের জন্য কাউকে পায় না, হ্যাঁ, কিন্তু ওটা আমি পেয়েছি। মানে অ্যাজ এ বড় ভাই হিসেবে তার থেকে আমি এটা পেয়েছিলাম। ধরেন আমরা যখন ছোট ছিলাম, আমি হারমোনিয়াম বাজালে ও তবলা বাজাতো, আমি তবলা বাজালে ও হারমোনিয়াম বাজাতো। তো যার কারণে হতো কি, আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা তখন থেকেই হয়ে আসছে, এবং যার জন্য বলা যেতে পারে আমাদের অনেকটা মানে আই কন্টাক্ট ছাড়াও, হ্যাঁ, মানে একদম। মনের এই যে ভিতরে অনেক এই সময় জিনিসটা দেখা মিলে যায়, যেমন আমরা জ্যামিং করছি। হ্যাঁ। আচ্ছা, আমরা কিন্তু পরে কিন্তু একটা জ্যামিং দেখাবো। দেখাবো। তো জ্যামিং করছি, এটা কিন্তু আমরা মুখের কোনো কথা ছাড়াই, জাস্ট চোখের ইশারায় আর ইনস্ট্রুমেন্টের ইশারায় কিন্তু জ্যামিংটা হয়। জ্যামিংটা হয়ে যায়। আমিও নোটিস করছিলাম শুরুতে যখন আপনারা সেট করে নিচ্ছিলেন, হ্যাঁ। দীপ্র চোখে চোখে কিছু একটা বোঝাচ্ছিল দুর্জয়কে। ওটা আমরা কিন্তু পরে দেখবো, পরে দেখবো। কিছু আমরা জ্যামিং দেখবো। এই দীপ্র, দুর্জয়, আপনাদের মৌলিক গান শুনলাম, এবার আপনাদের আঞ্চলিক একটা গান শুনতে চাই। আচ্ছা, এখন যে গানটি করব, আমাদের শ্রদ্ধেয় সঞ্জিত আচার্য আঙ্কেল, তিনি আর আমাদের মাঝে নেই। গত কিছুদিন আগে তিনি প্রয়াত হয়েছেন। ওনারই একটি খুব জনপ্রিয় একটা গান, এবং বাঁশখালী মহিষখালী। ওরে বাঁশহালি মশালি, ওরে বাঁশহালি মশালি,
অসাধারণ। মানে দুর্জয়, আমি যত আপনার গান শুনছি এখন আরো বেশি ভক্ত হয়ে যাচ্ছি আমি আপনার। থ্যাংক ইউ। আর দীপ্র তো অসাধারণ, তাকে তো আগেই বলেছি আমি। আচ্ছা, দীপ্র বা দুর্জয় যার কাছে জিজ্ঞেস করেন, কারণ আমি জানি যে আমি যাকে জিজ্ঞেস করবো একসঙ্গে দুজন উত্তর দেবে। যেহেতু এখন গানটাকে আপনারা একদম নেশা পেশা দুটোই বলা চলে, তো গান নিয়ে আসলে আপনাদের পরিকল্পনা কি? গান নিয়ে পরিকল্পনা হচ্ছে, আমরা কিন্তু লোকগান করছি। অনেক সময় দেখা যায় যে আমাদের জেনারেশন যারা আছে ওরা কিন্তু লোকগানটা তেমন একটা ভালোবাসে না বলতে কি ওরা আসলে আমার যতটুকু মনে হয়, মানে আমাদের জেনারেশনের অর্ধেক মানুষই জানে না যে আসলে লোকগান বলতে একটা জিনিস আছে যেখানের মধ্যে তার বাপ দাদার গান এবং বাপ দাদার কথাবার্তা সবকটাই তোলা আছে। এটা হয়তো বা তারা জানে না, আমার যা ধারণা। কারণ আপনি দেখবেন আমাদের যে জেনারেশন তারা গিটার নিয়ে ব্যান্ড মিউজিক চর্চা করছে, ওটা কিন্তু খারাপ না, ওটা কিন্তু কোনোভাবে আমি খারাপ বলছি না। কিন্তু ওই যে মানুষের গান, মানে একদম আত্মার গান যেটা, ওটা কিন্তু তারা চর্চা করছে না। তো আমাদের একটাই ইচ্ছা যে সবাই যেন লোকগান চর্চা করে, লোকগানের প্রতি যেন সবার একটা আগ্রহ জন্মায়। আমরা ওই জন্যই লোকগান নিয়ে কাজ করছি। এই যে নদীর ধারে পাহাড়ে এখানে গিয়ে গিয়ে পাবলিককে বোঝানোর চেষ্টা করছি যে আসলে এই গানের মধ্যে আপনারা প্রাণ খুঁজে পাবেন। ভুনা কইরা দিলে কইব লবণ কম হইছে, ও মানুষ এমন আছে। কলিজা ভুনা কইরা দিলে কইব লবণ কম হইছে। তুমি যাহার জন্য করবাই চুরি সে চোর বানাইবে, ওরে যার জন্য করবাই চুরি তোমায় সে চোর বানাইবে, ও মানুষ কলিজা ভুনা কইরা দিলে কইব লবণ কম হইছে, ও মানুষ এমন আছে রে। কলিজা ভুনা কইরা দিলে কইব লবণ কম হইছে। সরকার গানের সন্ধে কইল বাস্তব কথা, বন্ধু হইয়া বন্ধুর বুকে কেউ জ্বালায় না সীতা। শিউলি সরকার গানের সন্ধে কইছে বাস্তব কথা, বন্ধু হইয়া বন্ধুর বুকে কেউ জ্বালায় না সীতা। দেখবাই সেই সীতার আগুনে একদিন তোমায় পুরাইবে, ওরে দেখবাই সেই সীতার আগুনে একদিন তোমায় পুরাইবে, ও মানুষ এমন আছে। কলিজা ভুনা কইরা দিলে কইব লবণ কম হইছে, ওরে যার জন্য করবাই চুরি সে চোর বানাইবে, ওরে যার জন্য করবাই চুরি সে চোর বানাইবে। দেখবাই যার জন্য করবাই চুরি তোমায় সে চোর বানাইবে, ও মানুষ এমন আছে। কলিজা ভুনা কইরা দিলে কইব লবণ কম হইছে, ও মানুষ এমন আছে। কলিজা ভুনা কইরা দিলে কইব লবণ কম হইছে, ও মানুষ এমন আছে। ও তারে কলিজাটা ভুনা কইরা দিলে কইব একটু লবণ